উপাসনা কেমন? উপাস্যকে আত্মার আবরণ করাকে উপাসনা কহে। এই উপাসনা দুটি অংশ, একটি হচ্ছে গুণকীর্তন, একটি হচ্ছে স্বীয় পাপ কথন। এখন স্বীয় পাপ কথন, এখন ওই গুণকীর্তন আর প্রার্থনা, স্বীয় পাপ কথন কিন্তু এর সঙ্গে যুক্ত না, মানে প্রার্থনা। এবার প্রার্থনা আর গুণকীর্তন, গুণকীর্তন কাকে বলে? একটি কথা বারংবার বলাকে গুণকীর্তন বলে। আর প্রার্থনা, তার মানে তিনি অনন্ত 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 গুণময়, তাহলে তার অনন্ত গুণের কি করুণাময়, করুণাময় তিনি, আমার করুণা দরকার, তাই আমি করুণাময় শব্দটা বলছি। আমার ভেতরে যাতে করুণা গুণটি হয়, আমি বারবার করুণাময় করুণাময় সারাদিন করুণাময় করে গেলাম, কিন্তু আমি কাউকে করুণা করলাম না, তাহলে হবে না। আমি ওই করুণা গুণে পারদর্শী যাতে হতে পারি, তার জন্য এই শব্দটা আমি বারবার বলছি। এই একটি শব্দ করুণাময়, দয়াময়, প্রেমময়, এই যে শব্দগুলো তার কাছে আছে, এইটা বারবার বলা, আর ওই শব্দগুলো বারবার বলা হচ্ছে উপাসনা। উপাসনার দুটি অংশ, একটি প্রার্থনা, ওই শব্দগুলো আমার জন্য প্রার্থনা, ওই শব্দগুলো আমার জন্য প্রার্থনা। পরমপিতার জন্য তো প্রার্থনা না, পরমপিতার কাছে আছে ওই গুণগুলো, তাহলে ওটা বারংবার করা, যে শব্দকে বারংবার করা, সেটাই হচ্ছে উপাসনা। এটা আত্মার আবরণ করতে হবে। এবার আত্মার আবরণ আমরা জন্ম জন্ম ধরে ওই যে সমুদ্রের পলি জমে জমে তার ভেতরে মাছ এবং অন্যান্য অনেক কিছু বস্তু চাপা পড়ে যায়, জীবাশ্ম হয়ে যায়, পাথর হয়ে যায়, ঠিক আমাদের ওই রকম ভাবে জন্ম জন্ম ধরে পাপ নিয়ে আত্মায় পলি পাথর হয়ে গেছে। এবার পাপের পলি পাথর হয়ে জমা হয়ে রয়েছে আত্মাতে। এবার গুণের প্রয়োগ দিয়ে তাকে ওই পাথরকে ভেঙে সরাতে হবে, প্রবেশ করাতে হবে গুণ, গুণের আস্তরণ তৈরি করতে হবে। পাপের আস্তরণ তৈরি করে জন্ম জন্ম করে এসছি, আমার ভেতরে যখন ওই গুণ অধিক মাত্রায় হয়ে যাবে, তখন আর বিরক্তির উদয় আর থাকে না। যেমন যারা বেশি পাপ করে তাদের পাপবোধ থাকে না। যেমন একটি সাদা পোশাক যদি পরো, তাতে যদি এক বিন্দু কালি লাগে, তোমার ওইটা ধোয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। যে নিষ্পাপ ব্যক্তি, তার কিন্তু যন্ত্রণা বেশি হয়। ওই জামাটাই যদি কালো হয়ে যায়, তাহলে তার যন্ত্রণা থাকবে না, ধোয়ার জন্য ব্যস্ত থাকবে। বোঝা গেল? ঠিক যে ব্যক্তি পাপ কম, তার যন্ত্রণা বেশি, আর যে পাপী, তার কোনো যন্ত্রণা নাই। তাহলে কারা উপাসনা করতে চাইবে? উপাসনা যার ভেতরে যন্ত্রণা আছে, সে ওই যে খিদা থাকলেই খাওয়া যায়, গুণী হলেই গুণের চর্চা করবে, দোষী হলে দোষের চর্চা করবে। তা গুণ কিন্তু অনায়াসে প্রবেশ করে না, গুণ কিন্তু ক্রমতে প্রবেশ করে। তোমার আগ্রহ, তোমার একাগ্রতা, তোমার অতিমাত্রায় আকর্ষিত হওয়া ওই গুণের প্রতি, এগুলো যদি ঠিক থাকে, তুমি তখনই কিন্তু ওটাকে অনায়াসে আয়ত্ত করতে সমর্থ হবে। এবার উপাসনাটা
কেমন ভাবে করতে হয়। আর দীক্ষার পরে দীক্ষাটা কেমন, সত্য ধর্মে প্রবেশের মূল, প্রবেশ করতে গেলে আজ তুমি সত্য ধর্মে প্রবেশ করবে, আর সত্য ধর্মে প্রবেশ মানেই হচ্ছে দীক্ষা গ্রহণ করা। সবার বীজ আলাদা থাকে, মায়ের বীজ, বাবার বীজ, অন্যান্য সবার বীজ আলাদা থাকে। বীজটা কেমন, বীজটা হচ্ছে আম গাছে আমই হয়, কলা গাছে কলাই হয়, সবার বীজ আলাদা থাকে। তুমি যখন পরমপিতা থেকে বিচ্যুত হয়েছিলে, আলাদা হয়েছিলে, তোমার একটা বীজ ছিল, তোমার মায়ের বীজ আলাদা, তোমার বাবার বীজ আলাদা, সবার বীজ আলাদা। তুমি জন্ম জন্ম ধরে তোমার বীজ তুমি জানতে পারো না, আজ তুমি তোমার বীজ জানতে পারবে। এবার ওই বীজের ভেতরে তোমার জন্ম জন্ম ধরে যে বৈশিষ্ট্য, আমের একটা বৈশিষ্ট্য আছে তো, ওর রং থেকে শুরু করে, ওর মিষ্টতা থেকে শুরু করে, ওর মানে ওর ভেতরে যে শক্তি, সেইগুলো থেকে শুরু করে সমস্ত বৈশিষ্ট্য ওই আমের ভেতরে রয়েছে। তেমনি তোমার বীজের ভেতরে আমের বৈশিষ্ট্য আমের বীজের ভেতরে থাকে। তেমনি তোমার বীজ এর ভেতরে তোমার জন্ম জন্ম ধরে সমস্ত কিছু ওই মানের ভেতরে আছে। তুমি উপাসনা সাধনা করলে ওগুলো বিকাশ লাভ করতে পারবে। তোমার বীজেই তোমার মুক্তি। এবার সেই বীজটা জন্ম জন্ম ধরে জানতে পারোনি, আজ তুমি সেই বীজ জানতে পারলে, তোমার নিজের বীজ তুমি জানতে পারলে। তাহলে সেই বীজ ছাড়া তুমি মুক্তি পাবে কি করে? এবার সেই বীজটা তুমি যখন জানলে, এইবার তোমাকে বীজ বপন, দেখো কোনো একটা গাছ লাগাতে, বীজ পুঁততে গেলে মাটিটা পরিষ্কার করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ওই মাটিতে বেশি পরিমাণে কি আছে এগুলো জেনে ফেনে তারপর, তাহলে ওটা মাটিটা পরিষ্কার করতে হয়। নিশ্চয়ই নারকেল যদি দেও সেখানে নুনের পরিমাণ বেশি দিতে হবে, কিন্তু একটা তুমি কুমড়া গাছ পুঁতবে আর সেখানে নুন বেশি থাকবে, হবে? মরে যাবে না। তাহলে গুরু বোঝে কোথায় কার কতটা পাপ। এইবার সেই মাটি পরিষ্কার হচ্ছে পাপ মুক্ত করা, মানে কিছুটা পাপ মুক্ত করে ওই জায়গাটায় বীজ বপন করা হয়। এইবার তুমি সেই বীজ বৃক্ষে রূপান্তরিত করবে, অঙ্কুর হবে। এগুলো কি করে হবে? সেটা হচ্ছে জল, আবহাওয়া, বায়ু সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে বড় হবে। তাহলে জল, আবহাওয়া, বায়ু এগুলো সব সার, এগুলো কি? এগুলো হচ্ছে উপাসনা সাধনা। এরপর তুমি যখন ওই বীজকে সতেজ যদি রাখতে চাও, ওই বীজ থেকে যদি অঙ্কুর হয়ে বৃক্ষ আকার ধারণ করে তারপরে ফল, তার মানে তুমি এই বীজ দ্বারা তুমি ফল হচ্ছে সিদ্ধি, এই যে বাক সিদ্ধি, আমূল সিদ্ধি, কীর্তি সিদ্ধি, আয়ু প্রদান শক্তি, এইগুলো হচ্ছে ফল। তোমার ওই বীজ থেকেই তুমি উৎপাদন করতে পারবে, সেই বীজ প্রাপ্ত হলে। এবার সেই বীজ দ্বারা তুমি কেন করবে না এগুলো পরীক্ষা? কেন? সহজ তো, এই জন্মেই সম্ভব, এই জন্মেই সম্ভব। তুমি চেষ্টা করো, আমি সাহায্য করব। কে বলেছে তোমার বাক সিদ্ধি হবে না? কে বলেছে তুমি দেহ থেকে বেরিয়ে অন্য জায়গায় কাউকে গিয়ে দর্শন দিতে পারবে না? কে বলেছে? পারবে। মূল বিষয়গুলো কি? গুণ অর্জন করা। গুণ অর্জন করলেই হয়ে যাবে। এই যে বিষয়গুলো তুমি যখন সত্য ধর্মে প্রবেশ করলে, এইবার দীক্ষা কেমন? ওই পুকুরে যদি কচুরিপানা, দানা কচুরিপানা থাকে, তাহলে সূর্য প্রবেশ করে না, আলোটা ওই জলের ভেতরে প্রবেশ করে না। তাই গুরুর কাজ কি? ওই মানে খড় দিয়ে, বিচুলি দিয়ে
বের করে রাখে, যাতে ওই একটু আলোর প্রবেশ করে। ঠিক তেমনি নিষ্পাপ, কিছুটা নিষ্পাপ তোমাকে করে দেওয়া হলো, গুরু তোমাকে নিষ্পাপ করে দিল। আজকে দীক্ষা হওয়ার পরে তুমি কিছুটা উপলব্ধি করতে পেরেছো। এই হচ্ছে নিষ্পাপের অবস্থা একটুখানি, এটাকে বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। এইবার তোমার ওই যে বেরি তৈরি করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে একটুখানি, মানে নিষ্পাপ করে দিয়েছে। এইবার তুমি আস্তে আস্তে সাধনা উপাসনা দ্বারা, প্রতিদিন উপাসনা দ্বারা সেইগুলো তুমি ওই বেরিটাকে বড় করো। উপাসনা যেদিন একদিন করবে না, ও ছাতা সব বন্ধ হয়ে যাবে। এবার উপাসনা দ্বারাই তোমাকে ওইটা বাড়াতে হবে, আস্তে আস্তে নিষ্পাপ বাড়াতে হবে। এই হচ্ছে মূল বিষয়টা। এইটা যদি না বোঝানো যায়, সবাই তো বলবে আমি তো নিষ্পাপ হয়ে গেছে, এখন তো আর কোনো ব্যাপার না, তাহলে তো এখন তো পেতে পারি, পরম পিতাকে দর্শন লাভ করতে পারি। তা তো হয় না। এবার তোমার কর্তব্য কি? তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে এইভাবে নিষ্পাপ, এই নিষ্পাপটাকে তুমি ধরে রাখতে গেলে তোমাকে নিত্য উপাসনা করতে হবে। উপাসনা দ্বারা ওই ওই বেরিটাকে শক্ত করতে হবে, বাড়াতে হবে। এই বাড়িয়ে যখন তুমি সেই জায়গাটা করবে, এবার কি দিয়ে বাড়াবে, সেইটা হচ্ছে উপাসনা। উপাসনার দুটো অংশ বললাম, একটা হচ্ছে শব্দ প্রার্থনা, শব্দ। পরম পিতার কাছে ওই গুণটি আছে, তোমার দরকার, তাই সেইটাই হচ্ছে তোমার কাছে প্রার্থনা। তুমি চাও তাই প্রার্থনা। ওই শব্দ তোমার ভেতরে নেই, তুমি গুণী না, তাই ওই শব্দগুলো তোমার ভেতরে দরকার। তাহলে ওই শব্দটা তোমার কাছে প্রার্থনা, আর সেটাকে বারবার করাই হচ্ছে কীর্তন, গুণকীর্তন আর প্রার্থনা। এই হচ্ছে দুটি অংশ উপাসনা। এবার উপাস্যকে আত্মার আবরণ করবে কি দিয়ে? আগে উপাসনাটা কি, উপাসনার নিয়মটা কি? তুমি যে ধর্মে প্রবেশ করছো সেই ধর্মের মূলটা তোমাকে জানতে হবে। সত্য ধর্মের মূল কি? সাকার উপাসনা নাই, যোগ সাধন নাই, জাতিভেদ নাই, নির্বাণ অর্থাৎ ঈশ্বরে লীন হওয়া নাই। এই ঈশ্বরে লীন হওয়া মানে আমি পরম পিতা, এটা সত্য ধর্মে নেই, মানে মিথ্যা। এটা আমি পরম পিতা হতে পারি না। পরম পিতা নিরাকার, গুণ নিরাকার, পরম পিতা নিরাকার। যা বস্তু ছিল আছে থাকিবে, ছিল আছে থাকিবে, তিনি পরম পিতা। আর এগুলো এগুলো ছিল, এই সৃষ্টিতে ছিল, চলে যাবে না। এর জন্ম আছে, স্থিতি আছে, লয় আছে, শেষ হয়ে যাবে তো। তাহলে তিনি পরম পিতাকে করা হয়। একটি বিরাট বড় পর্বত, তার থেকে একটা পাথর ভেঙে নিয়ে, ছোট্ট নুড়ি পাথর, সে বলতে পারে আমি পর্বত? তাহলে পরম পিতা থেকে আমরা আসলাম, একটি সাগরের এক বিন্দু জল তুলে নিয়ে এসে সেই বিন্দু জল বলতে পারে আমি সাগর? কত বড় মানে মূর্খতামির পরিচয় অন্যান্য ধর্মে। যত পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সব সাকারবাদ, সব মিথ্যাচার। ওই সাকারবাদ আর নিরাকারবাদ। গুণ হচ্ছে নিরাকার, সেই গুণী হতে চাই আমি, সেটাই হচ্ছে সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক বিষয়। সেইটা সঙ্গীতটা করতে হয় শুরু উপাসনা। সেটা জানার পর আমার ভেতরে ত্যাগ করার বাসনা তৈরি হবে আর আকর্ষণ তৈরি হবে। এই ত্যাগ আর আকর্ষণের যে সঙ্গীত, সেটা হচ্ছে নির্বেদজনক সঙ্গীত। এবার সেটার গুরু রহস্যগুলো ভেদ করতে হবে। এইটা জানার পর যখন বৈরাগ্য, তখন মনকে জানানো ইচ্ছা, হে মন, তুমি এত সুন্দর অমূল্য সম্পদ তুমি পেয়েছো, তুমি এইবার পরম পিতাকে ডাকো। মনকে বললাম আমি, তাই মনের প্রতি। তারপর সেটা যখন জানানো পড়ে, তখন যে এটা আমি এই সত্য জানতে পেরেছি, হে দেব দেবীগণ, হে জনসাধারণ সবাই, এই যে বৃক্ষ লতা পর্বত
সবাই ধ্যানে মগ্ন রয়েছে, আমি ধ্যান বিনা, আমি পরম পিতাকে ডাকি না, চলো আসো আমাকে সাহায্য করো, এবং তোমরা একসঙ্গে দেখো পরম পিতা কেমন। এই জনের প্রতি। তারপর গুণকীর্তন। গুণকীর্তন যখন শেষের পর্যায়ে আসলো, তখন স্বীয় পাপ হতো। তুমি এত গুণী আর আমি গুণহীন, তাই স্বীয় পাপ উল্লেখ, তার জন্য আত্মগ্লানি ভোগ, তখন আত্মগ্লানি হবে। তারপর ওই পাপ হতে মুক্তির জন্য প্রার্থনা, পাপ হতে মুক্তির জন্য প্রার্থনা করার পর গুণের জন্য প্রার্থনা। যে গুণে আমি উপাসনা শুরু করেছিলাম সেই গুণের জন্য প্রার্থনা করতে হবে, প্রার্থনামূলক সঙ্গীত হলো। তারপর ধ্যান। ধ্যানটা ওই যে গুণে আমি উপাসনাটা শুরু করেছি, তাহলে করুণা গুণের যদি উপাসনা করি তাহলে করুণা গুণের ধ্যান করতে হবে। করুণা গুণটা কেমন সেটা নিয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন থাকতে হবে। সেটা তুমি 10 মিনিট করো, 15 মিনিট করো, 8 ঘন্টা করো, 1 ঘন্টা করো, সেটা তোমাকে বেছে নিয়ে ওটা করতে হবে। ওটা করার পর বীজ মন্ত্র জপ করলে, যে বীজটা তুমি পেয়েছো, এটা উপাসনা শুরুর আগে বীজ, 20 বার বীজ জপ করলে, তারপরে আবার যখন গুণকীর্তন শুরু হলো তার আগে 3 বার বীজ মন্ত্র জপ করলে, তারপরে ধ্যান হলো, ধ্যানের পরে 20 বার বীজ মন্ত্র জপ করলে অর্থ সহকারে। তারপর কৃপাময়, তুমি এই যে এতক্ষণ উপাসনা আমি এত সুন্দর আমাকে সাজানোর জন্য, এই অর্ঘ্য দিয়ে আমাকে সাহায্যের জন্য, এক একটা অর্ঘ্য তো, তাই না? এই অর্ঘ্য কি শ্রেষ্ঠতা সূচক অর্ঘ্য, নির্বেদজনক অর্ঘ্য, মনের প্রতি অর্ঘ্য, জনের প্রতি অর্ঘ্য, গুণকীর্তন রূপ সূর্যমুখী অর্ঘ্য। এইভাবে এক একটা অর্ঘ্য দিয়ে আমি নিজেকে সুশোভিত করব। এরপর হলো এতক্ষণ যে করলাম সে তার কৃপাতে করেছি, তাই কৃপাময়, কৃতজ্ঞতা স্বরূপ কৃপাময়। তারপর এত কিছু কৃপা ফিপা সবকিছু পাওয়ার পরে একটা আনন্দ, সন্তুষ্টি, তৃপ্তি, তার একটা আনন্দ, সেই আনন্দময় স্তব পাঠ করলাম। তারপর এত কিছু পেয়েছি, হে পিতা, হে করুণাময়, তুমি ধন্য, তোমার অযাচিত প্রেম ধন্য, তুমি আমাকে সত্যের ছায়ার তলে এনেছো, এই করে ধন্যবাদ দিলাম। এই হচ্ছে উপাসনার প্রণালী। এই ছাড়া জীবনে কোনোদিন কোনো ব্যক্তি উন্নতি সম্ভব না। এই উপাসনা প্রণালী যারা করে না তারা পাপিষ্ঠ। এই মহান অবস্থা পাওয়ার পরেও যারা এগুলো থেকে এক একটা অর্ঘ্য চিড়ে চিড়ে ফেলে দিয়েছে, তাদের জীবনের নরকের পথ প্রশস্ত করেছে জীবন ধরে। আজ সৌভাগ্য আমাদের, বিরাট বড় আমরা সৌভাগ্য অর্জন করেছি। আজ কয়েক বছর যাবৎ মিলন উৎসবের সহিত 2টি দিন আমরা মহামিলন রূপ, কেননা এখানে মহামিলন শব্দটা ব্যবহার করেছি। পারলৌকিক মহাত্মারা এত আনন্দ পেয়েছে যা আজ পর্যন্ত এই দিনটিকে সম্মুখে রেখে একটা উৎসব হতে পারে, এটা আজ পর্যন্ত হয়নি। আজ কয়েক বছর যাবৎ এই মহামিলন মানে মিলন উৎসবের পরে 2 দিন
তার মানে 6.5 দিন ধরে, মানে উদ্বোধন নিয়ে 6.5 দিন ধরে এই উৎসব করে আসছি। মহামিলন শব্দটা কেন? তিনি তার শ্রেষ্ঠ পুত্রকে পাঠিয়েছিলেন, এই সত্যকে যা আবিষ্কার করেছিলেন তিনি। সেই শ্রেষ্ঠ রত্ন যখন সমস্ত কাজ সেরে দিয়ে গেলেন এই দেহ ছেড়ে, তাই মহামিলন শব্দটা ব্যবহার করেছি। এই মহান, আমরা মহান কি করে বুঝবো? মহান, তিনি মহানত্বের পরিচয় তিনি দিয়েছেন। কেন তিনি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠত্ব প্রমাণ করব কি করে? মহাত্মা গুরুনাথ শ্রেষ্ঠ, আমি প্রমাণ করব কি করে? উনি যে শ্রেষ্ঠ হয়েছেন, যে ফর্মুলা দিয়ে শ্রেষ্ঠ হয়েছেন, সেই ফর্মুলা আমাকে বলে দিয়ে গেছে। সেই ফর্মুলা যদি আমি ব্যবহার করি, ব্যবহার করে আমি যদি প্রতিষ্ঠা লাভ হতে পারি, প্রতিষ্ঠা লাভ করতে পারি, তখনই তিনি মহান হবেন। তার আগে উনি মহান হবেন। মুখে খালি বললাম মহান, সৃষ্টি শ্রেষ্ঠ গুরু, কপটতা হবে। তুমি যেই দিন প্রতিষ্ঠা লাভ করবে ওনার ফর্মুলায় চলে, তিনি সেই দিন শ্রেষ্ঠ হবে তোমার কাছে। না হলে তুমি যে বলছো সেটা হচ্ছে ন্যাকামি, কপটতা, তুমি না জেনে বলছো, তুমি ভাবের ঘরে বলছো। ওসব ভাবের ঘরে না, তুমি দুদিন বাদে অভক্তিতে ভুগবে। তুমি যখন সেই কার্যটা যতক্ষণ না করতে পারছো, ততক্ষণ কিন্তু সেটা কিন্তু ন্যাকামি হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? তিনি যে ফর্মুলা দিয়ে গেছেন, সেই ফর্মুলাতে তুমি যদি কাজ না করো, তাহলে তুমি তার শ্রেষ্ঠত্বের পরিচয় তুমি দিতে পারবে না। তুমি বলছো আমার গুরু, তুমি কি গুরুর প্রতিটি কার্য ঠিক মতন করতে পারছো কি? চারিদিকে বলে আমি সত্যধর্মী, কিন্তু সত্যধর্মী হতে গেলে সত্য ধর্মে প্রবেশ করতে হয়, বৈদিক ভাষায় দীক্ষা লাভ করে প্রবেশ করতে হয়, না হলে সত্য ধর্মে প্রবেশ করা যায় না। আর বইতে যে ওম সত্যং পূর্ণমৃতং ওম রয়েছে, বা ওম সত্যং ওম এইটুকুনো পেয়েছে কারো দ্বারা, তারা সবাই হচ্ছে অসম্পূর্ণ সত্য ধর্ম অবলম্বী। তাহলে তোমরা আজকে সত্য সম্পূর্ণরূপে সত্য ধর্ম অবলম্বী হলে তোমরা কিন্তু সাকারবাদ ধর্মের ভেতরে তোমরা পড়ো না। তোমরা নিরাকার প্রতিপাদ্য ধর্ম হচ্ছে গুণ নিরাকার, পরমপিতা নিরাকার। তোমরা সেই নিরাকার গুণকে অন্তরস্থ করবার জন্যই তোমার বীজ প্রদান করা হয়েছে। সেই বীজের ভেতরে যে শক্তি, সেই ঊর্জা তোমার ভেতরে, তুমি সেই একত্ব লাভ করতে পারো, পরম পিতাকে দর্শন লাভ করতে পারো, সেই অমূল্য রত্ন তুমি লাভ করেছো। এইবার সেই অমূল্য রত্ন ঠিকভাবে যত্ন করতে হবে। রত্নকে যত্ন করতে কে পারে? রত্নাকর। যে রত্ন চেনে, যে রত্ন চেনে তাকে, তার নাম কি? রত্নাকর। সেই যত্ন করতে পারে। রত্নের যত্ন রত্নাকরই করতে পারে। তাহলে নিজেকে রত্নাকর তৈরি করতে হবে। তুমি যে রত্ন পেয়েছো, তাহলে সেটাকে যত্ন করো। আমি প্রতি মুহূর্তে সাহায্য করব। যারা যারা দীক্ষা পেয়েছে তাদের করে একজন করে আত্মা নিয়োগ আছে, সে তোমাকে সাহায্য করবে। 1 মাস থেকে 15 দিন থেকে 1 মাসের ভেতরে নিয়মিত উপাসনা করলে তোমরা যে দেবে হেরিতে নরে জন্ম জন্মান্তর ঘরে, সে দেবে দেখিবে তোরে করাইছে উপাসনা।
তুমি জন্ম জন্ম ধরে যাকে পাওয়ার জন্য সাধনা করেছিলে, সেই দেবতাকেই তোমাকে সঙ্গে নিয়োগ করে দেওয়া হয়েছে, সেই তোমাকে উপাসনায় সাহায্য করবে। এবার উপাসনায় সাহায্য করবে কি করে? তোমার ভেতরে আগ্রহ থাকলে তাহলেই তোমাকে সাহায্য করবে। তুমি নিয়মিত দীক্ষার পরে কখনো উপাসনা থেকে বেরোতে হবে না। আমি বললাম না, তুমি একদিন উপাসনা বন্ধ করলে ও কচুরিপানা পুরোটাই হয়ে যাবে। ওই যে বললাম না যে নিষ্পাপ ব্যক্তি তার যন্ত্রণা বেশি, আর যে পাপী ব্যক্তি তার যন্ত্রণা নেই। আর নিষ্পাপ ব্যক্তি তার যদি একটু পাপ হয়, পাশ সরিয়ে দিতে পারে, পাপ করে সরিয়ে দিতে, কিচ্ছু আসে যায় না তার। সে পরিষ্কারের কৌশল জানে, তার কাছে সার্ফ এক্সেল আছে ভালো। তার কেমন? তার কাছে পবিত্র গুণটা রয়েছে, ভালো সার্ফ রয়েছে, দামি। সে ওটাকে ধুয়ে পরিষ্কার করে যেরকম ছিল সেরকম করে দিতে পারে, কৌশলটা জানে। নোংরা ব্যক্তি কৌশল জানে, কিভাবে পরিষ্কার করতে হয় জানে না। মূল সমস্যা এইখানে। এই বলে